বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের। বঞ্চিত পুরুলিয়ার কোটশিলার 17 পরীক্ষার্থী বাঘের ভয়কে সঙ্গী করে পৌঁছল পরীক্ষা কেন্দ্রে। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, এমনিতেই পরীক্ষার টেনশন, তার উপর চিতাবাঘের ভয়। পুরুলিয়ার কোটশিলার সিমনি জাবর গ্রাম, গত সপ্তাহে এই গ্রামেই চিতাবাঘ ঢোকে। তার পায়ের ছাপও মেলে, সেই থেকে গ্রামটি চিতাবাঘের আতঙ্কে কাঁটা। এরই মাঝে শুক্রবার থেকে মাধ্যমিক শুরু। রাজ্যের অন্য বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন ও বন দপ্তর, কিন্তু কোটশিলায় কোথায় কি? এখানকার 17 জন পরীক্ষার্থী নিজেরাই যায় পরীক্ষা দিতে, চিতাবাঘের আতঙ্ক বুকে নিয়ে, প্রাণ হাতে নিয়ে। আমাদের গ্রামে চিতাবাঘের খুবই আতঙ্ক, তাই আমি ভেবেছিলাম সরকার থেকে কোনো গাড়ি দেওয়া হবে, ব্যবস্থা কোনো হয়নি। বাইকে এলাম বাবার সাথে। চিতাবাঘ রাত্রিবেলাতে যাতায়াত করছে, দিনেও কোনো সময় অসুবিধা। এই কুয়াশার অন্ধকারে সরকার এর পেছনে কোনো গাড়ি বা ব্যবস্থা করেনি। There is no presence of leopard movement at present. So suppose if the darkar ache, we will it provide korbo. This one it a maximum from the Simli village to the school. From that side there is no movement of leopard. So it mumute ra darkar nahi. DF এই কথা শুনে অনেকেই অবাক। তাদের প্রশ্ন, বাঘ যখন গ্রামে ঢুকেছিল তখন তো আগে থেকে কিছুই বুঝতে পারেনি বন দপ্তর। তাহলে যে পথ দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই পথে হঠাৎ চিতাবাঘ হামলা করলে কি হবে? বড়সড় কোনো ঘটনা ঘটে গেলে তার দায় কি ডিএফও নেবেন? সম্প্রতি মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন। বন দপ্তরের কর্মীরা বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে। আর দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াং যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি, রুম হিটার দিচ্ছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি কোটশিলায়? ওটাও অনেকের প্রশ্ন। পুরুলিয়ার অন্য এলাকায় কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের অন্য বনাঞ্চল এলাকাতেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে পুলিশ এবং বন দপ্তর। গত বছরের 23শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাবার সঙ্গে বাড়ি থেকে বেরোয় অর্জুন দাস, কিন্তু পরীক্ষা আর দিতে পারেনি। জঙ্গলের রাস্তায় হাতির হানায় মৃত্যু হয় জলপাইগুড়ির অর্জুনের। 23 থেকে শিক্ষা নিয়ে 24-এ সতর্ক প্রশাসন। বনাঞ্চলের পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। জঙ্গল লাগোয়া এলাকায় বিশেষ পাহারাও থাকছে। অর্জুনের বাড়ি বৈকুণ্ঠপুরেও এবার ছিল বিশেষ গাড়ির ব্যবস্থা। সেই সময় পরীক্ষার্থীদের গাড়িতে উঠতে সাহায্য করেন অর্জুনের বাবা। এক রাশ দুঃখ বুকে চেপেই শুভেচ্ছা জানান এবারের পরীক্ষার্থীদের। 1 বছর পরে পরীক্ষা, সবাইকে ওঠাই দিলাম গাড়ি। সবাই গেল পরীক্ষা ভালোভাবে দিয়ে আসো, এটাই কামনা করি। আমার নাল জানি আর ঘটনা না ঘটে। মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা হলের পথে পরীক্ষার্থীরা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, তো কেউ নৌকোয় চেপেই পৌঁছলো পরীক্ষা কেন্দ্রে। জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ ব্যবস্থাও। নিউজ 18 বাংলা।